জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তো রাধিকাস কিচেনের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রন্ধন করব প্রাণ গৌরসুন্দর এবং রাধা মাধবের জন্য সয়াবিন আলুর রসা। অতি সাধারণ রন্ধনও যখন ভগবানকে নিবেদন করা হয় তখন সেই রন্ধন হয়ে ওঠে অতুলনীয় স্বাদের। তো আমাদের প্রতিটা জীবের উচিত ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা। তো আজকের সয়াবিন আলুর রন্ধনের প্রথমেই আমি আলু এবং সয়াবিনকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। তবে এখানে অনেকে বলে যে সয়াবিন থেকে কিছু একটা উদ্ভট গন্ধ পায়। তবে এক্ষেত্রে আমাদের সয়াবিনটাকে আস্তে আস্তে ভাজতে হবে, খুব লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতর জিরে ফোড়ন দিয়ে সাথে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপর দেব এর ভিতর আদার পেস্ট। আদা পেস্ট দিয়ে আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর ভিতর দিয়ে দেব জিরা পেস্ট, তার সাথে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমরা মশলাটাকে আস্তে আস্তে কষাবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে তেল এবং মশলা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমাদের নাড়াচাড়া বন্ধ করলে একবারেই চলবে না। এখন এসে মশলাটা পুড়ে গেলে তাহলে তরকারিটার স্বাদ পুরোই চেঞ্জ হয়ে যাবে। তাই আমাদের অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই মশলাটা থেকে তেল এবং মশলা আলাদা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো প্রায় শেষের পথে। তখন এর ভিতর দিয়ে দেব সেই ভেজে রাখা আলু এবং সয়াবিন। আলু এবং সয়াবিনটা দেওয়ার শেষে আমরা এটাকে নেড়েচেড়ে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে সাথে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে সবজিটাকে নেড়েচেড়ে চাপা দিয়ে দেব। ফুটে আসলে এর ভিতর দিয়ে দেব গরম মশলা এবং পরিমাণ মতো চিনি। গরম মশলা এবং চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। সবজিটাকে নামিয়ে নিয়ে তুলসী পত্র দিয়ে গৌরনিতাই এবং রাধা মাধবকে নিবেদন করব। অতি সাধারণ রান্নাও যখন ভগবানকে নিবেদন করা হয়ে যায় তখন এর স্বাদ হয়ে যায় অতুলনীয়। এবং সেই প্রসাদ সবাই গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। জয় রাধে।